বাংলাদেশের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত হিজড়াদের কথা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে। তাদের নিয়ে পশ্চিমা মিডিয়া সহ সর্বত্র প্রকাশিত হচ্ছে ফিচার প্রতিবেদন। সম্প্রতি তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ডেইলি মেল। তবে এই প্রতিবেদনে বাংলাদেশের হিজড়াদের খারাপ দিকটাই তুলে ধরা হয়েছে। তৃতীয় লিঙ্গের সদস্যরা পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন। সমাজের দৃষ্টিভঙ্গির কারণে এটি করা হয়। ডেনমার্কের আলোকচিত্রী জেন মোয়েলার হ্যান্সেস বাংলাদেশের ব্যস্ত নগরী ঢাকা সফর করেছেন 2010 থেকে 12 সাল পর্যন্ত। বাংলাদেশের সমাজে হিজড়াদের জীবনযাপন ও তাদের সম্পর্কে জানতেই এ সফর করেন তিনি। হ্যান্সেস বলেন, কয়েক বছর ঢাকায় বসবাসের পর আমার মনে হয়েছে হিজড়ারা সবচেয়ে বেশি খোলামেলা, গর্বিত, আত্মসচেতন ও মর্যাদাবান মানুষ। বাংলাদেশে 5 বছরের সফরে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। ভিন্ন ধরনের যৌনতা, চেহারা ও আচরণ এবং সমাজের চোখে তাদের মূল্যায়নের কারণে তারা নিজস্ব পরিবার কাঠামো ও বন্ধন তৈরি করেছে। আমি হিজড়া পরিবারের যে বন্ধন এবং সম্পর্ক দেখেছি তা সমাজে তাদের টিকে থাকা ও অস্তিত্বকে টিকে রাখার জন্য অত্যন্ত শক্তিশালী ও প্রয়োজনীয়। যৌনকর্মী হিসেবে কাজ করা এই হিজড়াদের অধিকাংশই জন্ম হয় পুরুষ হিসেবে, কিন্তু তারা নিজেদের নারী অথবা পুরুষ হিসেবে মনে করেন না। হ্যান্সেস বলেন, একজন প্রকৃত হিজড়া হওয়া বলতে প্রায়ই বোঝানো হয় যে লিঙ্গ এবং অন্ডকোষ অপসারণের মাধ্যমে পুরুষত্বহীন হয়েছে। সমাজ থেকে তাদের পৃথক করার কারণে হিজড়ারা অত্যন্ত ছোট এবং শক্তিশালী গ্রুপের অন্তর্ভুক্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে হিজড়ারা তাদের সমান অধিকারের জন্য লড়াই করছে। আলোকচিত্রী হ্যান্সেস বলেন, হিজড়ারা তাদের অধিকারের জন্য লড়ছে এবং তারা চায় সমাজের অন্য মানুষদের মতো তাদের প্রতি আচরণ করা হোক। তারা অন্যদের জানাতে চায় যে তারাও স্বাভাবিক মানুষ। তারা অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করার অনুমতি চায়। বাংলাদেশের হিজড়ারা বলছেন, অন্যরা তাদের জীবন, লিঙ্গ এবং যৌনতাকে বুঝতে চায় না। তারা চায় সমাজ এবং সরকার তাদের সমান অধিকার স্বীকৃতি দেবে।